রয়েছি আমি প্রিয়াঙ্কা। ঘড়ির কাঁটায় ঠিক বিকেল 5টা আর 5টা মানে 5টা আর 5 মিশালি। আজকে আপনাদের সঙ্গে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই নজর রাখতে হচ্ছে দমদমে, সেখানে পুজো কমিটির দাদাগিরি। কাঠগড়ায় দমদম পার্ক ভারত চক্র পুজো কমিটি। বিজ্ঞাপনের বোর্ডে আড়াল দোকানের বোর্ড। দোকানের সামনে বিজ্ঞাপনের বোর্ডে ক্রেতাদের হয়রানি। প্রতিবাদ করায় দোকান মালিককে হেনস্থার অভিযোগ। মেডিকেল সরঞ্জামে দোকানের মালিককেই হেনস্থা। শুধু তাই নয়, সিসি ক্যামেরায় বন্দী সেই তর্কাতর্কির ছবি। সেই সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখছেন, যেখানে দোকানের সামনে বিজ্ঞাপনের বোর্ড দিতে হবে এবং এখানে রীতিমতো হেনস্থা করা হয় দোকান মালিককে, যে অভিযোগ পুজো কমিটির উদ্যোক্তাদের বিরুদ্ধে। আমার সঙ্গে রয়েছে সহকর্মী অনুপ। অনুপ, পুজোটা তো সবার, তাহলে কিভাবে এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের গেট আটকে রেখে তার ব্যবসা ক্ষতি করতে পারে পুজো কমিটি উদ্যোক্তা? তো এই প্রশ্নই কিন্তু উঠছে দমদম পার্ক ভারত চক্র একেবারে যে পুজো, সেই পুজোর যে বিজ্ঞাপনের হোর্ডিং, যে হোর্ডিংটা তোমার সবার একবার দেখানো হচ্ছে, এই যে হোর্ডিং, এই হোর্ডিংকেই কেন্দ্র করে কিন্তু গন্ডগোলের সূত্রপাত। গতকাল ঠিক 11টার সময় যখন এই যে মেডিকেল ইকুইপমেন্টের দোকান, যখন এখানে দোকান খোলে, পরবর্তী ক্ষেত্রে দোকান মালিক তিনি কিন্তু প্রথমে একেবারে প্রশ্ন তোলেন যে এখানে তার দোকান পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে এই যে একেবারে হোর্ডিং, সেই হোর্ডিংয়ের কারণে। এরপরেই কিন্তু গন্ডগোলের সূত্রপাত এবং পুজো উদ্যোক্তারা এর পরবর্তী সময় যখন তাদের লেবারদের মুখে এই ঘটনা শোনেন, এখন যখন এই মেডিকেল রিক্রুটমেন্টের দোকানে আসেন, সেই সময় কিন্তু একেবারে দোকানের ভিতরে ঢুকে পুজো উদ্যোক্তা, যে পুজো কমিটির যিনি হচ্ছেন দায়িত্বে, তিনি কিন্তু একেবারে শাসায় বলে এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে এবং এখানেই হেনস্থারও অভিযোগ করা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশকে গোটা বিষয়টি তারা যেমন জানিয়েছে, তারা লিখিত অভিযোগ করেছে পুলিশের পক্ষ থেকে। গোটা যাবতীয় বিষয়, সেই বিষয় কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কি অভিযোগ করছেন শোনাই দর্শকদের। মেন গেটটাকে আটকানোর চেষ্টা করা হচ্ছিল। আমি বাধা দিই যে আমার এই গেটটা আটকাবেন না, এখানে তো মানুষ যাতায়াত করেন, আমাদের কাস্টমাররা, ডাক্তাররা আসে। ওনারা বলেন যে পুজোর কদিন তো দাদা আপনাদের সহ্য করতেই হবে, আপনি 3-4 ফুট জায়গা দিয়ে দিন। আমি রিকোয়েস্টের সুরেই বলি, কোনো কিছু না। উনি বলছেন এসে এখানে দমদম পার্কে নতুন এসছো, এখানে এসে এরকম দরম মরম করছো, উল্টো পাল্টা কথা, যার কোনো প্রসঙ্গের বাইরের কথা। এবার চড়াও হয় আমার ওপর, দোকানের মধ্যে ঢুকে যায়, ঢুকে এসে হুজ্জুতি করে, ধাক্কাধাক্কি করে। সহকর্মী অনুপ রয়েছে। অনুপ, দমদম পার্কের ভারত চক্র পুজো তো অনেক পুরনো, সেক্ষেত্রে এই দোকানও নিশ্চয়ই নতুন নয়। তাহলে কি এবছর এই গেট বা এই হোর্ডিং বিজ্ঞাপন কি নতুন করে বসানো হচ্ছিল তার দোকানের সামনে? দমদম পার্ক ভারত চক্রের যে পুজো, 24 বছরের পুজো, এবং প্রত্যেকবারই কিন্তু যেমন গেট বসানো হয়, এবারও কিন্তু একেবারে দোকানের সামনে এইভাবে গেট বসানো হয়েছিল। কিন্তু এবার বলা হচ্ছে যিনি দোকানের মালিক, তিনি কিন্তু সরাসরি অভিযোগ করছে তার মূল যে দোকানে ঢোকার যে রাস্তা, সেই রাস্তার সামনেই কিন্তু যেভাবে গেট বসানো হয়েছিল, ফলে তার দোকানের মধ্যে কোনোভাবে কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না। কিন্তু এই যে যখন গন্ডগোলের সূত্রপাত হয়, তার পরবর্তী ক্ষেত্রে প্রতীক চৌধুরী, যিনি পুজো উদ্যোক্তাদের কমিটির দায়িত্বে আছেন, তারা সহ বেশ কয়েকজন আসেন। দোকানের ভিতরেই কিন্তু একেবারে দুজনের মধ্যে বচসা হয় এবং যিনি অভিযোগ করছেন মেডিকেল রিক্রুটমেন্টের আধিকারিক, তিনি কিন্তু দাবি করছেন তাকে হেনস্থা করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে। অন্যদিকে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে এই গোটা ঘটনা কিন্তু অস্বীকার করা হচ্ছে, বলা হচ্ছে পাল্টা গালিগালাজ করা হচ্ছে। তার কারণ প্রত্যেকবার নিয়ম অনুসারে যেভাবে এখানে গেট বসে, এবারও কিন্তু গেট বসানো হচ্ছিল, কিন্তু একেবারে এবছরে যে দোকান মেডিকেল রিক্রুটমেন্টের দোকান, তিনি কিন্তু একেবারে নতুন দোকান করেছেন, সেক্ষেত্রে তিনি জানেন না। যদিও এই যে ঘটনা, সেই ঘটনার পরবর্তী ক্ষেত্রে কিন্তু পুলিশে অভিযোগ হয়েছে, লেকটাউন থানার পুলিশ গোটা ঘটনা খতিয়ে রেখে পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে সরাসরি দাদাগিরির এই তথ্যই কিন্তু ইতিমধ্যে যে রিক্রুটমেন্ট মেডিকেল রিক্রুটমেন্টের দোকান, সেই মালিক কিন্তু ইতিমধ্যে। তুমি যেমনটা বললে, দমদম পার্কের ভারত চক্র পুজো কমিটি যিনি সম্পাদক প্রতীক চৌধুরী, যার বিরুদ্ধে অভিযোগ, তার কি প্রতিক্রিয়া? তিনি কি বলছেন? তিনি কি সত্যি এরকম হুমকি? আমরা দেখছি সিসি ক্যামেরার ফুটেজ, তার কি প্রতিক্রিয়া? ঘটনাটা সত্যটা জানা উচিত সবার। কেউ কিছু এডিটেড ভিডিও চালালে তো সেটা চলবে না। লেবারগুলো কাজ করছিল, সকালবেলায় উনি দোকান খুলে লেবারগুলোকে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করে। ওটা আমার সঙ্গে রয়েছে সহকর্মী অনুপ। অনুপ, দমদম পার্কে ভারত চক্র পুজো কমিটির যিনি সম্পাদক প্রতীক চৌধুরী, যার বিরুদ্ধে এই অভিযোগটা সামনে আসছে, যাকে দেখা যাচ্ছে সিসি ক্যামেরার ফুটেজেও, তার কোনো প্রতিক্রিয়া? তিনি কি বলছেন? কেন এরকম হুমকি বা তিনি এরকম হেনস্থা করলেন সেই দোকান মালিককে?
তো তিনি কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি স্পষ্ট জানাচ্ছেন তাকে কিন্তু একেবারে যখন তার লেবাররা এখানে কাজ করছিল, এই যে হোর্ডিং যখন লাগানোর কাজ চলছিল, ঠিক সেই সময় বাধা দেওয়া যখন হয়, তিনি যখন খবর পায় তার পরবর্তী ক্ষেত্রে কয়েকজন পুজো উদ্যোক্তা কমিটির লোককে নিয়ে তারাই প্রথমে কিন্তু এই যে মেডিকেল ডকুমেন্টের দোকান সেখানে আসে এবং দোকানে আসার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে তাদেরকে গালিগালাজ করা হয়েছে, দোকান মালিকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করা হচ্ছে। কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে যে ফুটেজ ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রতীক চৌধুরী সহ বেশ কয়েকজন কিন্তু দোকানের যে মালিক তাকে কিন্তু একেবারে শাসাচ্ছে, হেনস্থার ঘটনা তিনি সরাসরি অভিযোগ আনছেন। যদিও পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই গোটা ঘটনা যেমন তদন্ত শুরু করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে হস্তক্ষেপ করা হচ্ছে, কিন্তু প্রতীক চৌধুরীর প্রতিক্রিয়া তারা গালিগালাজ করেছে বলে এরকম ঘটনা কিন্তু মারধর বা হেনস্থার ঘটনা কিন্তু একেবারে ঘটেনি বলে তিনি এমনটাই স্পষ্ট দাবি করছেন। বেশ, ঘটনাটা সত্যটা জানা উচিত সবার। কেউ কিছু এডিটেড ভিডিও চালালে তো সেটা চলবে না। লেবারগুলো কাজ করছিল, সকালবেলায় উনি দোকান খুলে লেবারগুলোকে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করে। ওটা কোনো 24x7 ইমার্জেন্সি মেডিসিন শপ না। দোকানটা একটা কর্নারে আছে, যার কর্নারের একটা সাইড টোটালি ওপেন। তাও ওনার দোকানের সামনে একটা পিলার জাস্ট উঠেছে হাফ, সেটা উনি তুলতে করে উনি অধ্যক্ষের সাথে কথা বলছিলেন। যখন উনি অধ্যক্ষের সাথে কথা বলেছেন তখন আমরা এটার প্রতিবাদ জানিয়েছি। আজকে যদি কেউ বহিরাগত 3 মাসের জন্য এসে সে তার ক্ষমতা জাহির করার চেষ্টা করে, একটা সুন্দর পুজোকে নষ্ট করার চেষ্টা করে, তার এগেনস্টে হোল পাড়া সাধারণ মানুষ প্রতিবাদে নামবে।